আমাদের দৈনন্দিন জীবনে উল্টাপাল্টা খাবারের কারণে পেটের গণ্ডগোল হয়ে থাকে। ফলে আমরা গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, শক্ত পায়খানা হওয়া ইত্যাদিতে ভুগতে থাকি। অনেকের কাছে এই শক্ত পায়খানা খুব কষ্টের হয়ে থাকে। সকালের পায়খানা ঠিকঠাক না হলে সারা দিনটাই যেন মাটি হয়ে যায়। কোনো কাজে এনার্জি আসে না, মেজাজ খিটখিটে হয়ে থাকে। আর এই কষা পায়খানার জন্য অনেকের অর্শ, পাইলস, ফিস্চুলাও হয়ে যায়। চলো তাহলে দেখে নেওয়া যাক এই কষা পায়খানা থেকে মুক্তির ৫টি উপায় কী কী। ১ নম্বর, সকালে খালি পেটে কালো কিশমিশ ভেজা খেতে হবে। তার জন্য আগের রাতে ৮ থেকে ১০টি কালো কিশমিশ ভিজিয়ে রাখতে হবে এবং সকালে খাবার আগে সেগুলি ভালো করে চিবিয়ে খেতে হবে। তারপর কিশমিশ ভেজা জলটা খেয়ে নিতে হবে। এভাবে কিছুদিন করলে কোষ্ঠকাঠিন্য থেকে রিলিফ পাওয়া যাবে। ২ নম্বর পয়েন্ট, দুপুরে খাবার ৩০ মিনিট আগে আধ চামচ মুলেঠির গুঁড়ো এবং হরুতকির গুঁড়ো একসঙ্গে মিশিয়ে খেতে পারলে খুব ভালো হয়। খাবারের সঙ্গে ঘি, মাখন, তিলের তেল খেতে পারলে কোষ্ঠকাঠিন্যে খুব উপকার মেলে। ৩ নম্বর পয়েন্ট, আপনি কোনো এক ছুটির দিন সকালে উঠেই ৪০০ ml মতো জল খেয়ে নিন। তারপর ১ গ্লাস জলে ১ চামচ গোটা জিরা ফেলে ভালো করে ফুটিয়ে সেটাকে অর্ধেক করে ছেঁকে নিয়ে রেখে দিতে হবে। তারপর কুসুম কুসুম গরম হয়ে এলে তাতে ১ চামচ ক্যাস্টর অয়েল ফেলে সঙ্গে সঙ্গে খেয়ে নিন। আসলে ক্যাস্টর অয়েল শরীরের মধ্যে থাকে না, তাই এটি বার হওয়ার সময় আপনার শরীরে জমে থাকা সমস্ত খারাপ পদার্থকে বের করে দেবে। এটি করলে ৩ বার পর্যন্ত পায়খানা হতে পারে। পেট একদম মোলায়েম হয়ে যাবে এতে। আপনি এটি সপ্তাহে বা ১৫ দিনে বা আপনার সুবিধা মতন বুঝে করতে পারেন। ৪ নম্বর পয়েন্ট, রাত্রে আপনি শোবার আগে ১ গ্লাস গরম জলের সঙ্গে ত্রিফলা খেতে পারেন অথবা শুধুই ত্রিফলা খেতে পারেন। এটি মৃদু বিরেচক, এটি অভ্যাসে পরিণত হয় না। আর যাদের খুবই কষা পায়খানা হয় তারা কুসুম কুসুম গরম জলের সঙ্গে ত্রিফলা পাউডার নিয়ে তাতে ১ চামচ তিলের তেল মিশিয়ে সেবন করতে পারেন। ৫ নম্বর পয়েন্ট, তামার পাত্রে জল খেতে হবে, তার সঙ্গে সঠিক শরীরচর্চা করতে হবে, সঠিক ডায়েট নিতে হবে, খাবারে ফল যোগ করুন এবং পর্যাপ্ত ঘুমান।